বৈশাখটা কি রূপে আমাদের মাঝে এসেছিল আর কি রূপে আমরা পালন করি, এটা জানলে আপনারও আমার মতন মাথা খারাপ হয়ে যাবে। সম্রাট আকবরের নাম শুনেছেন না? সম্রাট আকবর যখন খাজনা নিত তখন হিজরি সাল অনুযায়ী নিত। হিজরি সাল তো চন্দ্রসাল, চন্দ্রসাল প্রতি বছর 10-12 দিন আগায়। এই জন্য খাজনা দিতে প্রবলেম হতো, খাজনার ডেট চলে আসতো কিন্তু ফসল হতো না, বা ফসলের অনেক দিন পরে খাজনা নিতে গেলে কৃষকদের হাতে টাকা থাকতো না। তখন এটার একটা সমাধান দরকার। তখন সম্রাট আকবর কি করলো, তার যে জ্যোতিষ বিজ্ঞানী ছিল ফতেহুল্লাহ সিরাজি, তাকে দিয়ে একটা নতুন সূর্য বছর বানানো হলো। তার নাম দিল ফসলি সন। পরবর্তীতে তার নাম পরিবর্তন হয়ে বাংলা সাল হয়েছে। এটাতে কি লাভ হলো, যে খাজনাগুলো চৈত্র মাসে সবাই দিয়ে দিতে পারতো। তার মানে কি, মানে এখন ফসলের সাথে খাজনার যে ডেট, এই ডেট মিল থাকতো। চৈত্র মাসের ভিতর যারা খাজনা দিত তাদের জন্য সম্রাট পহেলা বৈশাখ পালন করতো, সেই কৃষকদের মিষ্টি খাওয়াতো, একটা আনন্দ রব রব ভাব ছিল। এবং নববর্ষর সূচনা অনুযায়ী নতুন হালখাতা সৃষ্টি হতো, মানে আগের দেনা পাওনা শেষ, এখন হালখাতা নতুন পহেলা বৈশাখে।